হঠাৎ করে আজকে বাসা থেকে বের হচ্ছিলাম, দেখছি কিছু শাশুড়ি মিলে গোল মিটিং করছে। তো শাশুড়িদের আলোচনা ছিল বৌমাকে নিয়ে। তো কিছু শাশুড়ি আবার তাকে যুক্তি দিচ্ছে, দেখো ছাড় দিবা না, যতটা পারো মানে শাসনে রাখবা, প্রয়োজনে যদি চলে যায় চলে যাক, তাতেও কোনো সমস্যা নেই। চলে গেলে পরে আরো কত মেয়ে আছে, আরো কত বউ বাবা। তো তখন হুট করে আমি বলে ফেললাম, কে এই বুদ্ধি দিচ্ছে? এরকম বুদ্ধি দেওয়া তো মোটেই ঠিক না। আসলে একটা কথা বলি শুনেন, আপনারা শাশুড়ি, তো বিশেষ করে শাশুড়িদের উদ্দেশ্যে আমার কথাটা, যতই আপনি পাড়ার লোকের কথা শুনে বৌমার উপরে অত্যাচার করুন না কেন, তো যখন আপনি 5 জনের 5টা কথা শুনে বৌমার উপরে অত্যাচার করবেন, তখন আপনার বৌমা চলে গেল, চলে যাওয়ার পরে হয়তো আপনি শান্তি পাইলেন, কিন্তু একটাবারও কি ভেবে দেখেছেন আপনার ছেলের উপরে কি ইফেক্ট পড়বে? আপনার ছেলের নামের সাথে ডিভোর্স নামটা ট্যাগ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? ভাববেন যে এটা আমার ছেলে, কিন্তু ছেলে ছেলে বলে কি ছেলের মান সম্মান নেই? ছেলের জীবন তো তখন অন্ধকারে নেমে যাবে। পরবর্তীতে যখন ছেলেকে বিয়ে দিবেন, আরেকটা মেয়ে আসবে, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন সেই মেয়ে আপনার ছেলেকে হ্যাপি রাখবে বা আপনাকেও খুব শান্তিতে রাখবে? তাই বলি কি, প্রথম বউ থাকা অবস্থাতেই সবাই একটু সতর্ক হন এবং সবাই সাবধানে থাকুন। পাড়ার লোকের কথায় কান দিয়ে কোনো নিজের বৌমার উপরে অত্যাচার করবেন না, আর নিজের ছেলের জীবনকেও ধ্বংসের দিকে ফেলে দিবেন না।